সকালে ঘুম থেকে ওঠার পর যে ৩ টা লক্ষণ দেখা দিলে আপনাকে সতর্ক হতে হবে। নাম্বার 1, বুকে ব্যথা, চাপ বা শ্বাসকষ্ট। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেতগুলোর একটি। সকালের দিকে আমাদের শরীরে কর্টিসল, অ্যাড্রেনালিন এবং রক্তচাপ স্বাভাবিকভাবে কিছুটা বেড়ে যায়। এ কারণে হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার ঘটনা ভোর থেকে দুপুরের আগের পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি দেখা যায়। যদি আপনার সকালে ঘুম থেকে ওঠার পরেই বুকে ব্যথা, বুকে চাপ লাগা, মনে হয় বুকের উপর অনেক ভারী একটা বোঝা চেপে দেওয়া হয়েছে এবং ব্যথা যদি আপনার বাম হাত, কাঁধ, চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে, তখন আপনাকে সতর্ক হতে হবে এবং দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ এই লক্ষণগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে মিলে যায়। নাম্বার 2, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, শরীরে একপাশ অবশ লাগা বা দুর্বল লাগা। এগুলো স্ট্রোকের একদম ক্লাসিক্যাল সাইন। যদি আপনি দেখেন আপনার ঘুম থেকে ওঠার পর সকালবেলা আপনার মুখের এক পাশ ঝুলে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে, এক হাত বা এক পা অবশ রাখছেন এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। স্ট্রোকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। আপনি যত দ্রুত চিকিৎসা নিতে পারবেন, আপনার জীবন বাঁচার বা কোনো স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তাই এই লক্ষণগুলো দেখা দিলে আপনাকে কিন্তু অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে আপনাকে হাসপাতালে যেতে হবে। নাম্বার 3, পা, গোড়ালি এবং মুখ ফুলে থাকা। সকালে ঘুম থেকে ওঠার পর আয়নায় যদি দেখেন যে আপনার চোখের নিচে ফুলে আছে, মুখ ফোলা এবং পা অথবা গোড়ালি ফুলে আছে, তাহলে এই উপসর্গগুলো সবসময় বিপজ্জনক নাও হতে পারে। কিন্তু এটি হৃৎপিণ্ড, লিভার এবং কিডনির সমস্যার ইঙ্গিত করতে পারে। যদি আপনার আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা থাকে, তাহলে এই লক্ষণগুলোকে আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আরো কিছু সকালবেলার লক্ষণ যা আপনাকে অবহেলা করা উচিত না। যেমন অত্যাধিক ক্লান্তি। পর্যাপ্ত ঘুমের পরও যদি আপনার সারাদিন অস্বাভাবিক ক্লান্ত লাগে, তাহলে এটা হতে পারে যে আপনার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে, থাইরয়েডের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে অথবা স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি সমস্যার কারণেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।